নমস্কার, সুপর্ণা টেরাকোটায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সুপর্ণা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সাধারণ মাটির থালা ধীরে ধীরে একটি সুন্দর কাস্টমাইজ আর্টওয়ার্কে পরিণত হয়। আপনারা অনেকেই শুধু শেষের সুন্দর পেন্টিংটাই দেখেন, কিন্তু এর পেছনে কতটা সময়, ধৈর্য আর পরিশ্রম থাকে সেটা হয়তো জানেন না। তাই আজ পুরো প্রক্রিয়াটি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এই থালাটি দেখছেন, এটা প্রথমে একবারে সাধারণ একটি পোড়ামাটির থালা। কোনো রং নেই, কোনো ডিজাইন নেই। এই সাধারণ থালাটিকেই আমি আজ এক বিশেষ স্মৃতিতে পরিণত করব। প্রথমে থালাটি ভালোভাবে পরিষ্কার করি, কারণ ধুলো বা ময়লা থাকলে ঠিকমতো রং বসে না। তারপর এই বেস কোট দিই। বেস কোটটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপরেই পুরো পেন্টিংটা দাঁড়িয়ে থাকে। এরপর আমি পেন্সিল দিয়ে খুব হালকা করে ডিজাইন এঁকে নিই। আজ আমি ছোট্ট ভীম থিমে একটি কাস্টমাইজ থালা তৈরি করছি। বাচ্চাদের এই কার্টুন চরিত্র খুবই প্রিয়, তাই জন্মদিন, অন্নপ্রাশন বা উপহার হিসেবে এই ধরনের থালার চাহিদা অনেক বেশি। এরপর শুরু করা হয় রঙের কাজ। আমি একে একে করে প্রতিটি চরিত্র রং করি। প্রতিটি রং শুকানোর জন্য সময় দিই, যাতে পরে রং লাগানোর সময় মিশে না যায়। আপনারা হয়তো ভাবছেন একটি থালা বানাতে কত সময় লাগে। ডিজাইনের ওপর নির্ভর করে একটি থালা শেষ করতে কয়েক ঘন্টা থেকে কখনো 2-1 দিনও লেগে যায়, কারণ প্রতিটি ডিটেলস হাতে করতে হয়। আমার কাছে টেরাকোটার কাজ শুধু একটি ব্যবসা নয়, এটি আমার ভালোবাসা। যখন একটি সাধারণ মাটির থালায় রঙের ছোঁয়ায় নতুন রূপ পায়, তখন সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। সব রং সম্পূর্ণ শুকিয়ে গেলে আমি ফিনিশিং দিই, যাতে থালাটি আরও সুন্দর দেখায় এবং দীর্ঘদিন ভালো থাকে। এইভাবে একটি সাধারণ পোড়ামাটির থালা ধীরে ধীরে একটি কাস্টমাইজ শিল্পকর্মে পরিণত হয়। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারাও নিজের পছন্দের ডিজাইনের কাস্টমাইজ থালা বানাতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে। এমন আরও টেরাকোটা জুয়েলারি, ওয়াল হ্যাঙ্গিং, কাস্টমাইজ থালা এবং মাটির শিল্পের ভিডিও দেখতে সুপর্ণা টেরাকোটা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসায় আমাকে নতুন নতুন কাজ করতে অনুপ্রাণিত দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।